হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক ভাইরাল নেতা যারা কিনা শুধুই ফেসবুকে ভাইরাল। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচন করব এবং 300 আসনে প্রার্থী দিব জনকল্যাণ পার্টির পক্ষ থেকে। তো যাই হোক, আপনারা জানাবেন কারা ফেসবুক ভাইরাল নেতা যাদের সমর্থন শুধুমাত্র ফেসবুকেই, অফলাইনে নেই। এনিওয়েজ, তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে রয়েছে প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচন করব এবং 300 আসনে প্রার্থী দিব জনকল্যাণ পার্টির পক্ষ থেকে। আরে বাবা, খাইরুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খাইরুল ভাইয়ের দল জনকল্যাণ পার্টি, জনকল্যাণ ভোট দেবেন। ভোট চাই ভাই, জনকল্যাণে ভোট চাই, ভোট চাই, ভোটার। স্থানীয় সরকার নির্বাচন দে, নইলে দেশ ছাইরা দে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে সম্মানের সহিত বলি, আপনি যদি স্থানীয় নির্বাচন না দেন, আপনি খালি ক্ষমতা ছাড়তে পারবেন, কিন্তু আপনাকে দেশ ছাড়তে হবে। খাইরুল ভাইয়ের এখন আর কর্মীর অভাব নাই টিকটকে। খাইরুল মাঝে মাঝে জনগণের কাছে মাপ চায়। কারণ রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী জনগণ। তো যাই হোক, আমি খাইরুল ভাইয়ের জনকল্যাণ পার্টি থেকে ঢাকার একটি আসন মনোনয়ন হিসেবে চাই। কে কোন আসন চান কমেন্টে জানান। এরপর বিএনপির একজন নেতা পনির শেখ। আগে দলীয় প্রোগ্রামে মার খাইতাম, আর এখন খিচুড়ি খাই। আর আগে যারা বিরিয়ানি খাইতো ওরা মার খায়। রাজনীতির সিস্টেম এটা ভাই, কিছু মনে করেন না। আমার দিন আছে, আমরা খাই, আপনারা মার খান। ধন্যবাদ। পনির শেখের কথা পুরাই বাস্তব। বাংলাদেশের হাস্যকর রাজনীতিতে এটাই ঘটে। বিএনপি এলে আওয়ামী লীগ মার খায়, আওয়ামী লীগ এলে বিএনপি মার খায়, মানে প্রতিহিংসার রাজনীতি চলে বাংলাদেশে। কিন্তু পনির শেখ মনে করেন এই দেশে অনেক রাজনৈতিক দল থাকলেও বিএনপি সেরা। 18 কোটি বাংলাদেশের জনগণের 19 কোটি রাজনৈতিক দল হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। টেকনাফ থেকে তেতুলিয়া বন্দক সারা বাংলাদেশের মানুষ ওই ধানের শীষে ভোট দিব। আপনি কি মনে করেন বাংলাদেশে কোন দল সেরা? কমেন্টে জানাতে পারেন। তারে নিয়ে পিনাকি ভিডিও বানাইছিল, সেইটা আবার এই ভাই শেয়ারও করেছিল। আবার দেখেন, বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে, এটা অতি জঘন্য কাজ হয়েছে, কিন্তু এর রিয়াকশন দেখেন। এই সরকারকে সাবধান করে দিতেছি, কয়ে দিলাম, অতিরিক্ত বাড়াবাড়ি করলে এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের 10 মিনিট সময় লাগবে না। আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে 10 মিনিটে সরকার ফেলাই দিতে পারবে। তা হাসিনার চোদনে বাংলাদেশের মানুষ 16 বছর ছিল কেন? এই সরকারকে বিএনপি বসাইছে। সো এনিওয়েজ, তারপর ভাইরাল হকার সাইফুল। আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি 90 দিনের ভিতরে 66 জেলার 66টা এমপিকে বহিষ্কার করব, যাতে গরিব মানুষের অধিকার রক্ষা হয়। আমি একটা এমপিও পার্লামেন্টে রাখবো না। একজন মন্ত্রীর ব্যবহার শুনে জনগণের কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের দেশের তথাকথিত কিছু এমপি মন্ত্রীর কথা শুনলে মানুষের স্টক করে ভয়ে। এভাবে শেখ হাসিনার আমলে কথা বলে ভাইরাল হয়েছিলেন হকার সাইফুল। সত্যের পথে কথা বলে তিনি পুলিশের কাছে ধরাও খেয়েছিলেন। আমি সত্যের পক্ষে কথা বলি, শেখ হাসিনার ফ্যাসিজম সালামের বিরুদ্ধে কথা বলি, খুনি হাসিনার বিরুদ্ধে কল। তবে পরবর্তীতে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি নির্দোষ ভাই, আমি স্যার আমাকে আর বলেছে এটা মিস্টেক। এই স্যারদের জন্য আমার স্যালুট। এই স্যাররা দেশের সম্পদ, জাতির সম্পদ। হ্যাঁ, তিনি এখন পলিটিক্যাল দলে যোগদান করেছেন। আগে তিনি ছিলেন বিএনপিতে, এখন তিনি যোগদান করেছেন জামাতে। আমি বিএনপি করতাম, কিন্তু বিএনপির ভিতরে যে বখাটে বেয়াদব তাদের মুখে জুতা নিক্ষেপ করে ইসলামিক দলের শরীক হয়েছে। এছাড়া বর্তমানে সে বিএনপি নিয়ে বিভিন্ন সমালোচনা করে থাকেন। হিরো আলম যখন মার খায়, হিরো আলমের কাছে গিয়ে সে সান্ত্বনা দিয়েছিলেন। এরপর রয়েছে আম ব্যবসায়ী তারেক। আওয়ামী লীগ ভ্যানিশ হবে না, অনেক বড় একটা দল। হ্যাঁ, তিনি সামাজিক মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ভাইরাল। তিনি প্রথমে বিপিনুরের দল গণ অধিকারী ছিল, পরবর্তীতে তাদের মধ্যে ঝামেলার কারণে তিনি গণ অধিকার ছেড়ে দেন। এরপর বিভিন্নভাবে আলোচনা এবং সমালোচনা জন্ম দেন তিনি। আম বিক্রি করি, সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয়, আম আম তারেক, আম তারেক। মধু বিক্রি করছি, বলছে মধু তারেক, মধু তারেক, এগুলো বলতেছি। আগে আওয়ামী লীগের সমালোচনা করে ভাইরাল হয়েছিল, এখন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে আলোচনা থাকতে চান। ডক্টর ইউনূস কি শুধুমাত্র 666 কোটি টাকা নিছে? না, ডক্টর ইউনূসের কর ফাঁকি নিয়ে এর আগে বহুত নিউজ হয়েছে। তার গ্রামীণ ফোন দফায় দফায় হাজার হাজার কোটি টাকা কর ফাঁকির জন্য ষড়যন্ত্র করছে। সো এনিওয়েজ, এরপর ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, সেইখানে সেগুলো ঢুইকা তারা কোথার মধ্যে কি বলে, আমরা হাসিনার ফিরিয়ে আনবো। কত বড় পদ! মানুষ গেছে মরে গেছে ঘর মধ্যে আলু পোড়া দিতে, বলে হাসিনার ফিরিয়ে আনবে। হাসিনা তোর জায়গা মতো ঢুকাই দেওয়া দরকার ছিল সাথে সাথে।
হ্যাঁ, সে সবসময় প্রতিবাদ করে থাকে বিভিন্ন বিষয়ে। এছাড়াও নেতাদের সমালোচনা এবং আলোচনা করে থাকে। অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্তাব করতে নিষেধ করছে কেডা? মানে গত 16 বছর আপনি প্রস্তাব করেন নাই কেন? আল্লাহর রাস্তায় বলেন। তার দল গড়ে ওঠে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। গোপালগঞ্জকে যদি ছাপা করা না হয়, আগামী 24 ঘন্টা পর লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। এনইউএস এর প্রসি হিরো আলম, যে কিনা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়। নাম আমার হিরো আলম, জালিমদের লাগাই মলম। হ্যাঁ, সে তেমনি ভাবে পলিটিক্যাল বিষয়ে সবসময় যুক্ত ছিলেন। এমপি পদ না দিলেও অনেক উপদেষ্টার পদ খেলে আছে, যেগুলো একটা উপদেষ্টার পদও দিতে পারে আমার পরিশ্রমে। এমনকি এমপি পদপ্রার্থী হিসাবে একাধিকবার দাঁড়িয়েছে, যার ফলে নির্বাচন করতে গিয়ে সে মারও খেয়েছে, বাধ্য হয়ে দৌড়ে পালিয়েছে। এই নির্বাচন আমি প্রত্যাখ্যান করলাম, এই নির্বাচন আমি মানি না। হিরো আলম ঢাকা 17-তে আওয়ামী লীগের আরাফাতের সাথে নির্বাচন করে ভালোই জনপ্রিয়তা পেয়েছিল। অনেকেই তো বলে তখন হিরো আলম পাশ করেছিল। এর সত্যতা কতটুকু রয়েছে তা আমার জানা নেই। এমপি নির্বাচন যদি আমাকে ফিরে দেওয়া হয়, তা আমি তো আমার সম্মানটা ফিরে পেলাম যে হিরো আলম এই দেশের নির্বাচনে এমপি হয়েছে। সো এনিওয়েজ গাইস, তারপর রয়েছে ভাইরাল নেতা রিয়াদ। রিয়াদ সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে ধরা খেয়েছেন। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে 5 জনকে টিনের ঘর থেকে এখন বানিয়েছেন বিল্ডিং। ফৈনির পুত ব্যাগ হয়ে থাকতো, ফৈনির পুত পাকার বাড়ি বানায় ফেলছে। মানে বাংলাদেশের মানুষ রাজনীতি এমনিতে করে না, পলিটিক্যাল বিষয়ে যদি টাকা পয়সা যুক্ত না থাকতো বাংলাদেশে এত সহ সভাপতি বা সভাপতি তৈরি হতো না। এর জন্য সংগ্রাম করে ন্যায় নিশ্চিত না করতে পারবেন, তখন সেখানে আপনি ন্যায়ের বাণী ছড়াতে পারবেন। হ্যাঁ, তিনি মানবতার বাণী শুনিয়ে নিজেই চাঁদাবাজি করেন। সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক। সো এনিওয়েজ, তারপর সে ব্যারিস্টার সুমন। আর আমি যা বলি আমি করি, আমি ওই যে মজা মারে পজা পাই আর আমরা খালি বইটা পাই, এরকম লোক আমি না। তিনি প্রথমে ফুটবল খেলতেন এবং ক্লাব গড়ে তোলেন, এন্ড সামাজিক উন্নয়ন করে রাতারাতি ভাইরাল হয়ে যান। আমার টাকা আমি আরো লাখ লাখ টাকা ডাল মতো হইলে ঋণ করবো আমি, আমার গরু আছে। তিনি ভাইরাল হওয়ার পর এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ায় এবং জনগণের ভালোবাসা সে জয় লাভ করে। ভোটের সময় কয় আমরা নৌকা লই আইছি, তাড়াতাড়ি ভোট দাও, আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু, এরপরে আর 5 বছর কোনো খবর রাখ। তবে যাই হোক, ব্যারিস্টার সুমন কিন্তু খেলাপ্রেমী একজন লোক ছিল। সো এনিওয়েজ গাইস, আপনার কাছে কাকে ফেসবুক নেতা মনে হয় কমেন্টে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।